ওয়াও, টিলাটা অনেক উঁচা আছে, মোটামুটি অনেক উঁচা টিলা। আপনার লাখাই রাবার বাগানের উঁচা রে বাপরে, অনেক বড় আপরে ভাই, অনেক বড় বড়, অনেক গহীন বাগান। বাগানের পরিবেশগুলো দেখেন, রাবার বাগানের, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। এটা হচ্ছে হিন্দুদের পূজা দেওয়ার স্থান। যা অনেক সুন্দর একটা বাগান, অনেক সুন্দর একটা এলাকা। যদিও এইগুলোতে আমরা আসি নাই আগে। ওই দেখেন কতটুকু গহীন, অনেক ডাউনে। ওনারা লাকড়ি নিতেছে পুরানোর জন্য। বন্ধু, সেরা না রাস্তাটা? রাস্তাটা অসাধারণ না? মানে চারিদিকে কি যে একটা মানে পরিবেশ, মানে বোঝানো যেত না। এটা অনেক সুন্দর। দাদা, এটা তো জুলেখা পুঞ্জির রাস্তা না? আর কত কিলো আছে? 1 কিলো গিয়া কি ওই দিক দিয়ে বাইরে যাইব না? হ্যাঁ, শ্রীমঙ্গল যাইতাম, আবার এইটাতে ঘুরতে হইব। আচ্ছা ঠিক আছে, ওকে। আর রাস্তা ওই দিক দিয়ে নাই আর না? কেন, কোন দিক দিয়া? ওরা বাইক যাইতো না? মানে বাইক টোটালি যাইতো না, মানে আবার এই দিক দিয়ে আসতে হইব। যাওয়ার পরে আপনাকে জিজ্ঞাসা করে তারা যদি রাস্তাঘাট ঠিক করে থাকে, আবার ওদিকে আপনার লাগনা কুটিয়া বাগান হইয়া। ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনারে। ওকে ওকে ওকে। এখন আমরা যাইতেছি, ঠিক আছে, কিন্তু ওই দিক দিয়ে রাস্তা পাইব কিনা জানি না। এখন বাকিটা আল্লাহ ভরসা। যদি না হয়, রাস্তা না থাকে, তে আমরা আবার এই দিক দিয়েই ব্যাক করতে হইব। একদম দুর্গম পাহাড়, দুর্গম পাহাড়ের ভিতর দিয়া রাস্তা, এই জুলেখা পুঞ্জির রাস্তা। পরিবেশটা দেখেন কত সুন্দর। ওরে বাপরে, এখানে সিএনজি চলে এই দুর্গম এলাকায়? এটা কেমনে সম্ভব? এটা কিভাবে সম্ভব রে ভাই? হ্যাঁ, সিএনজি টাইপের আমাদেরকে দেখে অবাক। এই যে আমাদের পুঞ্জির দাদা একজন আছে, দেখি ওনারে আমরা জিজ্ঞেস করবো যে ওই দিক দিয়ে বাড়ানোর আর রাস্তা আছে কিনা। দাদা, জুলেখা পুঞ্জি গিয়া, জুলেখা পুঞ্জি থেকে শ্রীমঙ্গল যাওয়ার জন্য এটা না ব্যবহার, আবার এইটাই, আর কোনো রাস্তা নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। মানে আমরা এই দিক দিয়ে আবার আসতে হইব জুলেখা পুঞ্জির রাস্তায়। এই হচ্ছে জুলেখা পুঞ্জি। আমরা অলরেডি আইসা পড়ছি জুলেখা পুঞ্জির সীমান্তে। এইখানে আপনার সীমান্ত শেষ, আর এই আমরা বর্তমানে এখন জুলেখা পুঞ্জিতে প্রবেশ করলাম। এটা শ্রীমঙ্গলের অনেক দুর্গম একটা পুঞ্জি, জুলেখা পুঞ্জি। এখন রাস্তাটা মেবি এইটা, পাহাড়ে আঁকা বাঁকা উঁচু টিলা পার হয়ে রাস্তা। এই যে দেখেন, এইদিকে চারিদিকে শুধু সুপারি গাছ। হায় হায়, এখানে অনেক পিছলারে ভাই। চারিদিকে সুপারি গাছ, আর প্রত্যেকটা সুপারি গাছে পানের বাগান, পানের গাছ লাগাইছে, মানে বাগান। প্রত্যেকটা গাছে পানের চারা, প্রত্যেকটা গাছে পানের চারা। প্রচুর পরিমাণে সুপারি গাছ, প্রচুর পরিমাণে। জাস্ট অসাধারণ ভাই, বলে বোঝানোর মতো না। আসলে ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, আপনারা কতটুকু দেখতেছেন বা কতটুকু দেখাইতে পারতেছি বুঝতেছি না। আরে অনেক ডাউন বন্ধু, মোটামুটি সুন্দর এলাকা,
অনেক গহীন একটা এলাকা। এমনকি ওইখানে দোকান টোকান পাওয়ার তো কথা। হ্যাঁ, উঠছে উঠছে উঠছে।